আজ আমরা এসেছি নাটোরের উত্তরা গণভবনে। তো কথা না বাড়িয়ে আমরা উত্তরা গণভবন নিয়ে একটি সিনেমাটিক ভিউ দেখে আসি। I see an amazing place. Feels like a dream. A place of many wonders and full of life. I open my eyes. Earth is our Pandora. ওয়েলকাম ব্যাক মাই ফ্রেন্ডস। শুরুতে দেখতে পাচ্ছেন গাছের সারি। হ্যাঁ, নাটোরের এই উত্তরা গণভবনে গাছের সারিগুলো অনেক সুন্দর। প্রথমত আমাদের বাইক গ্যারেজ করে এখন জনপ্রতি 30 টাকা করে টিকিট কেটে এই গণভবনের ভিতরে প্রবেশ করতে হবে। গেট দিয়ে ঢোকার পরপরে আপনারা হাতের দুপাশে অনেক সুন্দর সুন্দর ফুলের সারি সারি গাছ দেখতে পারবেন। এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটার নতুন পাতাগুলোকে দূর থেকে দেখলে মনে হবে হয় এটা ফুল, আর না হয় এই পাতাগুলো মরে গেছে। উত্তরা গণভবনের ভিতরে প্রাকৃতিক যে সৌন্দর্যটা আছে এটা আপনাকে অবশ্যই মুগ্ধ করে দিবে। মানে এখানে গাছের সারি এবং কৃষ্ণচূড়া ফুল এবং অন্যান্য ফুলের গাছগুলো অনেক সুন্দরভাবে সজ্জিত করা আছে। গণভবনের একটি বাড়ির সিঁড়ি বেয়ে আমরা উপরে ওঠার চেষ্টা করছি এবং উপর থেকে এর প্রাকৃতিক সৌন্দর্যটা ধারণ করার চেষ্টা করছি। উপর থেকে আপনারা দেখলে বুঝতে পারবেন হেলিকপ্টার ল্যান্ডিং এর জন্য কিছু প্লেস নির্ধারণ করা আছে। বড় ভাই অনেকটা ক্লান্ত হয়ে গেছে, তাই এখানে শুয়ে পড়েছে। সেখান থেকে ওনাকে তুলেই আমরা হাঁটতে শুরু করি চিড়িয়াখানা দেখার উদ্দেশ্যে। প্রথমে এই চিড়িয়াখানার গেটটা আপনাকে পাস করে ভিতরে ঢুকেই দেখতে পারবেন অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আরেকটি জায়গা। আরেকটি কথা না বললেই নয়, কাপলরা এসে এখানে প্রেম করতে পারবেন, সেই সুন্দর মনোরম পরিবেশের ব্যবস্থা আছে এর ভিতরে। চিড়িয়াখানা থেকে বের হয়ে আমরা হাঁটতে শুরু করি গণভবনে আরেকটি রাস্তা ধরে। যে রাস্তা ধরে এগিয়ে গেলেই গণভবনের সুন্দর একটি বাসভবন দেখতে পাবেন। নাটোর শহর থেকে 3 কিলোমিটার উত্তরে এক মনোরম পরিবেশে ইতিহাস খ্যাত দীঘাপতিয়া রাজবাড়ি তথা উত্তরা গণভবন অবস্থিত। নাটোরের রানী ভবানী তার নায়েব দয়ারামের উপরে সন্তুষ্ট হয়ে তাকে দীঘাপতিয়া পরগনা উপহার দেন। 1947 সালে তৎকালীন পাকিস্তান সরকার জমিদারি প্রথা বিলুপ্ত করার পর 1952 সালে দীঘাপতিয়ার শেষ রাজা প্রতিভানাথ রায় সপরিবারে রাজপ্রাসাদ ত্যাগ করে কলকাতায় চলে যান। পরবর্তীতে 1965 সালে পর্যন্ত রাজপ্রাসাদটি পরিত্যক্ত থাকে। 1966 সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের নিয়ন্ত্রণে আসে এবং সরকারি ভবন হিসেবে সংস্কার হয়। 1972 সালে এটিকে উত্তরা গণভবন হিসেবে অভিহিত করা হয়।